জশ্নে জুলুস নামে যে ঈদ বানানো হয় এটা আসলে ইসলামের বিদআত। শুধু রবিউল আউয়াল মাসে বা 12 তারিখে নির্দিষ্ট করে কোনো ইবাদত নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহানবীর জন্ম তারিখকে কেন্দ্র করে আমাদের করণীয়। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে মহানবীর জন্মের মাস হিসাবে বিভিন্ন খুশি উদযাপন করা হয়। এটা অবশ্যই ভালো কাজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমাদের খুশি হওয়া উচিত। তবে সেটা নির্দিষ্ট তারিখে নয়, 12টি মাসে হওয়া উচিত। শুধু রবিউল আউয়াল মাসে নয়, 12টি মাসে হওয়া উচিত। শুধু 12 তারিখ নয়, প্রত্যেকটা তারিখে যখনই রসুলকে আমরা স্মরণ করি আমাদের খুশি থাকা উচিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন সেই কারণে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, সাহাবায়ে কেরাম সবসময় খুশি থাকতেন, সবসময় রসুলের শান মান জিকির করতেন, রসুলের শানে দরুদ ও সালাম পড়তেন। শুধু রবিউল আউয়াল মাসে বা 12 তারিখে নির্দিষ্ট করে কোনো ইবাদত নেই। সাহাবায়ে কেরাম তাবিন, তবে তাবিন সেটা করেননি। এই কারণে রবিউল আউয়াল মাসের রাসূল ইসলামের জন্মকে কেন্দ্র করে কে আমল রয়েছে, আমরা যদি সহিহ হাদিস তালাশ করি একটি আমল পেয়ে যাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। তার থেকে জিজ্ঞেস করা হলো যে আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন সেই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। তাই শুকরানা স্বরূপ আপনি যদি রসুলের জন্মের স্মরণ করে কিছু আমল করতে চান, রসুলের অনুসরণ করতে পারেন। প্রতি সোমবারে তিনি রোজা রেখেছেন, আমরাও রাখতে পারি। নবী আলাইহিস সালাম সোমবার, বৃহস্পতিবার প্রতি সাপ্তাহিক রোজা রাখতেন এবং বলা হয়েছে এই 2 দিনে আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলি রোজা অবস্থায় পেশ করা হোক। তা আমরা সোমবারকে রসুলের জন্ম হিসেবেও সম্মান দিতে পারি। প্রতি সোমবার, রবিউল আউয়াল মাসের সোমবার নয়, 12 মাসের প্রায় 52টি সোমবার রয়েছে। প্রত্যেকটা সোমবারকে আমরা সেভাবে নফল রোজা রাখতে পারি এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে স্মরণ করে প্রত্যেক দিন, রাতে হোক দিনে হোক, যে কোনো সময়ে আমরা বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে পারি। এর বাইরে ওই দিনকে ঈদ বানানো এটা ইসলামের মধ্যে নেই, কারণ ইসলামের মধ্যে 2টি ঈদ রয়েছে বাৎসরিকভাবে। একটি হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, তৃতীয় কোনো ঈদ নেই। জশ্নে জুলুস নামে যে ঈদ বানানো হয় এটা আসলে ইসলামের বিদআত, কারণ এটার কোনো ভিত্তি আমরা সাহাবা, তাবিন, তবে তাবিনদের যুগের মধ্যে দেখতে পাই না। অনেকে মনে করেন ওই দিনটা আমরা ভালো কাজেই করি। হ্যাঁ, ভালো কাজ কোরআন সুন্নাহর মধ্যে না থাকলে তার নাম হলো বিদআত। ভালো কাজ কোরআন সুন্নাহয় থাকলে তার নাম হলো ইবাদত। আর খারাপ কাজকে তো গুনাহ বলা হয়। আর একটি কথা মনে রাখবেন, ইবাদত করার জন্য দলিল লাগে, নিষেধের দলিল লাগে না। লেনদেন নিষেধের দলিল লাগে, করার জন্য দলিল লাগে না। তাই পৃথিবীর সমস্ত লেনদেন হালাল, নিষেধের দলিল যেখানে পাওয়া যাবে সেগুলো নিষেধ। ইবাদতের ক্ষেত্রে এর উল্টো, পৃথিবীর সমস্ত ইবাদত হারাম, যেগুলো করার জন্য দলিল আছে সেগুলি ব্যতীত। তাই ফুকাহায়ে কেরাম তাদের মধ্যে এটাকে বলেছেন আসলুল ইবাদাত আত-তাওকিফ, অর্থাৎ ইবাদতের মূল ভিত্তি হলো সেমা, নস নির্ভর। ওয়াসলুল মুআমালাত বা ওয়াসলুল আশিয়া আল ইবাহা, আর লেনদেনের মূল ভিত্তি হলো মুবাহ। তাই সে কারণে লেনদেন নিষেধের দলিল লাগবে লেনদেনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে পজিটিভের দলিল লাগবে। অনেকে বলে থাকেন আমরা যে করতেছি এটার নিষেধের দলিল কোথায়? নিষেধের দলিল লাগবে না, বরং ইবাদত করার জন্য দলিল লাগবে। কোনো একটা জমি এটা আপনার, সেটার জন্য দলিল লাগবে, আপনার নয় সেটার জন্য কোনো দলিল লাগবে না। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।